উত্তর দিনাজপুর জেলা এসটিই এর পরিচালনায় অনুষ্ঠিত হলো ক্রীড়া উৎসব। উত্তর দিনাজপুর জেলায় এসটিই এর পরিচালনায় অনুষ্ঠিত হলো শিক্ষক এবং শিক্ষাকর্মীদের নিয়ে সবিতা ভৌমিক স্মৃতি চ্যাম্পিয়ন ও ননীগোপাল দেবনাথ স্মৃতি রানার্স আপ নকআউট ভলিবল টুর্নামেন্ট। আজ সকাল 10:30টায় রায়গঞ্জের কাঞ্চনপল্লী দেশবন্ধু স্পোর্টিং ময়দানে এই ক্রীড়া উৎসবের আয়োজন করা হয়। এই দিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত, আয়োজক সংস্থার সভাপতি শান্তনু রঞ্জন গুহ, সম্পাদক প্রতিম কুণ্ডু, ক্রীড়া উপসমিতির অমিত জোয়ারদার সহ অনেকেই। আয়োজক সংস্থার তরফে জানানো হয়েছে, এবারে তাদের এই ক্রীড়া অনুষ্ঠান 20তম বর্ষে পদার্পণ করল। 2006 সালে প্রথম শুরু হয়েছিল এই প্রচেষ্টায়। এখানে সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীরা মিলিতভাবে বন্ধুত্বপূর্ণ খেলায় অংশ নেন। দিনটাকে সকলেই আনন্দ উচ্ছ্বাসের সাথে কাটান। এবারে টুর্নামেন্টে মোট 13টি দল অংশ নিয়েছে। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত। তিনি বলেন, প্রতি বছরই এই ক্রীড়া উৎসবের আয়োজন করা হয়, এটি খুব ভালো উদ্যোগ। ডেজিগনেশনটা যদি বলেন। আমি শান্তনু রঞ্জন গুহ। আমি মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির উত্তর দিনাজপুর জেলা শাখার সভাপতি। বলছি, আজকে এই যে সবিতা ভৌমিক এবং ননীগোপাল দেবনাথ স্মৃতি রানার্স আপ নকআউট ভলিবল প্রতিযোগিতা, এই উপলক্ষে কি বলবেন? আমাদের এই ক্রীড়া উৎসবই বলি এটাকে। ক্রীড়া উৎসব এই কারণে বলছি, এটা ঠিক ক্রীড়া প্রতিযোগিতা নয়। এখানটায় যারা শিক্ষকরা আসেন একটা অন্যরকম দিন কাটানোর জন্য আসেন, প্রতিযোগিতার থেকে আনন্দ করাটাই বেশি আর কি। সেটা শুরু হয়েছিল 2006 সালে। 2006 সালে প্রাক্তন যারা নেতৃত্ব রয়েছেন তারা, বিশেষ করে একজনের নাম বলতে হয়, সেই সময় ছিলেন রেখা সরকার দিদিমণি। তিনি এটার ব্যাপারটা প্রথম শুরু করেছিলেন এবং তার সঙ্গে অমল মিত্র মশাই, তিলক ভৌমিক মশাই, নিখিল রঞ্জন গুহ এবং জিতেন দাস এবং আরও অনেকেই ছিলেন। তারা সবাই এটার সহযোগিতা করে শুরু করেছিলেন। এটার 20তম বৎসর এবার আমরা করতে চলেছি। প্রত্যেক বছরই আমরা এটা করি, চেষ্টা করি সবাইকে মিলে একসঙ্গে যাতে ভালোভাবে একটা সুন্দর দিন কাটানো যায়। সেটার জন্যই প্রতিদ্বন্দ্বিতা বড় কথা নয়, আসল হচ্ছে সবাই মিলে একসঙ্গে অন্যরকমভাবে টিচাররা এবং শিক্ষাকর্মীরা কাটাবো, সেটাই। আজকে কতগুলো দল অংশগ্রহণ করছে? 13টা দল আমাদের অংশগ্রহণ করছে। 13টা দল। তো বলছি যে এটা তো সময় সাপেক্ষ, তার মানে বিকাল পর্যন্ত? হ্যাঁ, বিকেল। আসলে আজকে বৃষ্টিটা হয়ে যে একটুখানি অসুবিধে হলো, মাঠটাতেও একটু শুকোতে সময় নিচ্ছে একটু, ওই জন্যই আমাদের অসুবিধা হলো। তবে আমাদের এই দিকটাতে ফ্লাড লাইট আছে, আমরা এই কোর্টটাতে শেষ করে, হয়তো সন্ধ্যা হয়ে যাবে, তাও আমরা শেষ করে দিতে পারবো আশা করছি। তো উত্তরোত্তর কি দল বৃদ্ধি পাচ্ছে? এই যে আপনি বললেন যে একটা মেলবন্ধন এবং একটা আনন্দ উৎসব, এই উৎসবের শ্রীবৃদ্ধি, কলেবর বৃদ্ধি কি দিন দিন হচ্ছে? না, সে অর্থে হচ্ছে না। এই কারণে হচ্ছে না, আসলে খেলাধুলো ব্যাপারটাই তো এখন ভীষণ কমে গেছে, ভীষণ কমে গেছে। তাও এখানটায় যারা আমরা খেলতে আসে আর কি, তারা কতটা মানে খেলার সঙ্গেও যুক্ত না, হয়তো এই এই দিনটার জন্য কয়েকদিন প্র্যাকটিস করে চলে আসে আর কি। তবে সংখ্যা কমছে, এটা অবশ্যই কমছে। আগে যতগুলো ছিল বা যেমন করে হতো, মানে যত প্রতিযোগিতা আসতো, যত স্কুল আসতো, টিম আসতো, সেই তুলনায় এখন কিন্তু একটু। দাদা, মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির উদ্যোগে নকআউট ভলিবল প্রতিযোগিতা হচ্ছে, কি বলবেন? এটা প্রতি বছরই হয়ে থাকে, 2006 সাল থেকে হচ্ছে। এবার নতুন আঙিনায় এই স্টেডিয়ামে হচ্ছে, যে আমার পাশে বসে আছেন ডান দিকে অরূপ ঘোষ, ওনার বদান্যতায়, ওনার চেষ্টায় রায়গঞ্জে সুন্দর একটা ভলিবল স্টেডিয়াম তৈরি হয়েছে। সেই মাঠে এবার মাধ্যমিক শিক্ষক সমিতির ভলিবল টুর্নামেন্ট, নকআউট টুর্নামেন্ট, এখানে এটা হচ্ছে। আর কিছুদিনের মধ্যে উদ্বোধন হবে। আমরা এই ভলিবল খেলায় গর্ববোধ করি যে এই মাঠে কোচিংয়ের জন্য ছোট ছোট ছেলেরা ভালো রেজাল্ট করছে, বাংলা রানার্স হচ্ছে, আমাদের জেলা বড়রা এর আগে রানার্স হয়েছে। এই মাঠে এবার হচ্ছে ভলিবল টুর্নামেন্ট, নকআউট টুর্নামেন্ট। স্বভাবতই একটা ভালো মাত্রা পৌঁছে গেছে এবং এই শিক্ষকরা খালি পঠন পাঠনের মধ্যে নিতে থাকে না, শিক্ষকরা তো নিজেরা খেলাধুলার মাধ্যমে, ভলিবল খেলাধুলার মাধ্যমে মানুষকে, ছাত্রদেরকে উজ্জীবিত করে। খেলাধুলা করলে আজকে পড়াশোনার যেমন সুবিধা হয়, তেমনি যারা খেলাধুলা করে শিক্ষকরা, তাদের পড়াতেও সুবিধা হয়। সেই জন্যে সেই আঙিনায় আজকে শিক্ষক সংগঠনগুলি এগিয়ে আসছে। তার মধ্যে অন্যতম মাধ্যমিক শিক্ষক শিক্ষাকর্মী সমিতি উত্তরদিনাজপুর জেলা কমিটি 6 সাল থেকে করে আসছে। সেই অনুষ্ঠানে আমি আজকে উপস্থিত হতে পারে গর্ববোধ করছি। এই ধরনের একটা খেলার অনুষ্ঠান দিন দিন সোশ্যাল মিডিয়া বা মোবাইলের আসক্ত হওয়াতে খেলার গুরুত্ব অনেকটাই কমে যাচ্ছে বলে মনে করছেন?
তা না, সোশ্যাল মিডিয়া না, যে একটা মানতে হবে বাংলা একটা প্রতিকূল আবহাওয়া চলছে। বাংলায় লেখাপড়া বলেন, খেলাধুলা বলেন, সব দিকে পিছিয়ে। আজকে পড়াশোনা উঠে গেছে, কারণ মানুষ ভাবছে, ছাত্র ভাবছে পড়াশোনা করে কি লাভ। সাদা খাতাতে পরীক্ষা দিয়ে চাকরি পাওয়া যায়, সাদা খাতাতে পরীক্ষায় চাকরি পড়াশোনা পাওয়া যায়, কি ডাক্তার, কি ইঞ্জিনিয়ার, কি বলেন, পড়াশোনা লেখাপড়া সর্বত্রই একটা মানুষের মনে ছাত্র হতাশা আসছে। পড়াশোনা করে কি লাভ, এমনি খেলাধুলা করে কি লাভ। চাকরি নাই, চাকরির কোটা আগে ছিল, খেলাধুলা সেটাও বন্ধ হয়ে গেছে। রেলের চাকরি ছিল, ব্যাডমিন্টনে যারা খেলতো রেলের চাকরি পেত, ভলিবল যারা খেলতে রেলের চাকরি পেত, উত্তরবঙ্গের রাষ্ট্রভবনের চাকরি পেত, লোকাল ছেলেরা যারা খেলাধুলা করতো, বহু ছেলে আগে চাকরি পেয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রভবনে, রায়গঞ্জ ডিপোতে পেয়েছে। সে খেলাধুলা করে কি জন্য, মানে একটা আশা নিতে করে, সেটা বাংলায় সে আশাটা নিরাশ করেছে বর্তমান সরকার। সেই জন্য মানুষের মধ্যে একটা বিরূপ ধারণা হয়েছে, কি খেলাধুলা করে কী লাভ হবে, পড়াশোনা করে কী লাভ হবে। সেই জন্য এই মানুষের হতাশা, ছাত্র যুবদের মতো হতাশা ক্রমশই বাড়ছে। সেটা দূর করার জন্যই আজকে মাধ্যমিক শিক্ষক সহকর্মীরা সমিতির খেলাধুলা। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।